ডাকাতি করতে গিয়ে ধরা খেলে ইমরান তালুকদার বিপি। সোমায়া বিপির স্বামী অর্থাৎ আমাদের ইমরান ভাই সে ডাকাতি করতে গিয়ে কট খেয়েছে, এটা কতটুকু সত্য? আমার ইনবক্সে প্রায় সকাল থেকে 50 জনের উপরে এতক্ষণে মেসেজ করে ফেলছে যে তোমার গুরু বা তোমার বড় ভাই ইমরান তালুকদার সে ডাকাতি করতে গিয়ে কট খেয়েছে বা ধরা খেয়েছে। তো এই বিষয়টা কতটুকু সত্য এটা আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। গাইস, সত্য ঘটনা কি এটা অনেকে জানতে চাচ্ছেন। আর যে বিষয়টা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে ইমরান বিপি তালুকদার সে হচ্ছে ডাকাতি করেছে, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। আপনারা ইতিমধ্যে কিন্তু জেনে গেছেন, প্রায় বাংলাদেশে অর্ধেক মানুষ জেনে গেছে যে সে ইমরান বিপি তালুকদার সে ডাকাতি করেছে। আসলে ঘটনা কতটুকু সত্য অবশ্যই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে জানতে পারবেন, বুঝতে পারবেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইমরান ভাইকে অনেক মারধর করা হচ্ছে। আর এই বিষয়টা কিন্তু অনেক আগের ঘটনা, এটা 2024 সালের যে মাঝখানে যে একটা আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের একটি ভিডিও। আর এই আন্দোলনের পিছনে সেও গিয়েছিলেন, তো যার ফলে তার আজকের এই অবস্থা। ইমরান ভাইকে এখন ডাকাত নামটি শুনতে হচ্ছে শুধু আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য গিয়েছিলেন বা ছাত্রদের ভালোর জন্য গিয়েছিলেন, এই সে এখানে যাওয়ার ফলে তাকে এখন ডাকাত নামটা শুনতে হচ্ছে। এখন আপনাদের জানা আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে ইমরান ভাই যদি এইসব ডাকাতি বা চুরি এসবের কাজে সে জড়িত থাকতো বা এসব করে থাকতো, তাহলে সে কিন্তু এতদিনে মুক্ত আকাশে হেঁটে বেড়াতে পারতো না। অবশ্যই সে জেলের ভিতরে বন্দি থাকতো বা পুলিশ তাকে ধরে নিয়ে যেত। তো আপনারা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করবেন, খেয়াল করবেন, সে কিন্তু এখন বাইরে চলাচল করতেছে বিধায় কিন্তু আমরা প্রমাণ পাচ্ছি যে সে এই সবের জড়িত না। আর এখানে ইমরান ভাই একটা কথা বলেছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সে বিষয়টা হচ্ছে যে ইমরান ভাই নিজে একটা পোস্ট করেছে, সেটা হচ্ছে সবাইকে একটা কথা বলবো, না জেনে কেউ ভুল তথ্য ছড়াবেন না, ঠিক আছে? তো 2024 সালে 18 তারিখে যখন আবু সাইদকে মারা হয়, আমি সহ আমার বন্ধুদের নিয়ে একটি মিছিলে গিয়েছিলাম। মানে সে একটি মিছিলে গিয়েছিল এবং সেখানে আর রাজনীতির বিষয় সেটা আমি বলতে চাচ্ছি না। তো এখন হচ্ছে কোনো একটা কারণে তাকে হচ্ছে যে এইসব ধরনের মারধর করা হয়, ফলে হচ্ছে তাকে এই বিষয়টা এখন আপনি জানতে পারেন। ইতিমধ্যে কিন্তু ডাকাতি বিষয়টা খুবই ট্রেন্ডিংয়ে আছে, মানে ওর দেশের পরিস্থিতি খুবই খারাপ। তো এই জন্য কিন্তু এই বিষয়টা কিন্তু ভাইরাল হয়ে গেছে এবং আপনাদের সামনে সবার সামনে চলে গেছে ভিডিওটা। তো আজকের এই ভিডিওটা পর্যন্ত, যদি অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন এবং হচ্ছে যে আমাদের পাশে থাকবেন। টাটা। পরিশেষে একটা কথা বলতে চাই যে আপনারা কেউ ইমরান ভাইকে ভুল বুঝবেন না, সবাই ইমরান ভাইকে আগের মতোই সাপোর্ট দিবেন, আগের মতোই ভালোবাসা দিবেন। তো সে এখন মানসিক চাপে আছে, তো আমরা তাকে মানসিক চাপ দেব না, তো সবাই তার পাশে থাকবো, তাকে সাপোর্ট দিয়ে যাবো।